হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজিএমএতে হিস্ট্রিতে সেকেন্ড ইয়ারে পড়ছো, তোমাদের যে 7B পেপারটি রয়েছে তার লাস্ট মিনিট ফাইনাল সাজেশন 2023-24 সেই সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওটিতে। তোমাদের এই পেপারটির যে পূর্ণাঙ্গ সাজেশন আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছিলাম, তোমরা অবশ্যই সেই পূর্ণাঙ্গ সাজেশনটাই ফলো করবে। পাশাপাশি তোমরা এই লাস্ট মিনিট সাজেশনটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবে, কারণ এখানে উল্লেখিত সমস্ত প্রশ্নগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এর ভিতর থেকে আশা করি তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তা গ্রুপ এতে যেখানে 18 নম্বরের প্রশ্ন 4টি আসবে, 2টি লিখতে হবে, তার জন্য তোমরা এখানে প্রায় 10-12টি প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছি। এগুলো সবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে যাবে। প্রথম প্রশ্ন, আদি মধ্যযুগে ভারতের সামাজিক বিন্যাসে আঞ্চলিক বিভিন্নতা। 2, আদি মধ্যযুগে আঞ্চলিক ভাষা ও সাহিত্যের ক্রমবিকাশ। 3, আদি মধ্যযুগে ভারতের বৈজ্ঞানিক কার্যকলাপ প্রযুক্তির উদ্ভব। 4, আদি মধ্যযুগে ভারতের রাষ্ট্র ব্যবস্থা কি কেন্দ্রীভূত ছিল। পরেরটি, আদি মধ্যযুগে ভারতীয় সমাজে জাতি ব্যবস্থার রূপান্তর। পরেরটি দেখো, আদি মধ্যযুগে ভারতে আঞ্চলিক শক্তিগুলির উদ্ভব। 7, ভারতের সামন্ততন্ত্রের উপর ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি। 8, বিজয়নগর সাম্রাজ্যের শিল্প স্থাপত্য সাহিত্য। 9, বিজয়নগর সাম্রাজ্যের আর্থ সামাজিক অবস্থা বিশ্লেষণ করুন। 10, দিল্লির সুলতানি রাষ্ট্রের চরিত্র ব্যাখ্যা করুন। 11, চোল রাষ্ট্রের কেন্দ্রীয় গঠন আলোচনা করুন। 12, ভক্তি আন্দোলন এবং সুফি আন্দোলন। এই দুটো কিন্তু আলাদা প্রশ্ন, যে কোনো একটা পরীক্ষায় আসতে পারে। তোমরা ভক্তি আন্দোলনও করবে, সুফি আন্দোলন করবে, আশা করি এখান থেকে একটা পাবে। এবং শেষ প্রশ্ন, রাজপুত সমাজে বর্ণ ও জাতি ব্যবস্থা সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এখানে 12-13টি প্রশ্ন আছে, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এর ভিতর থেকে তোমরা 18 নম্বরের 4টি প্রশ্ন কমন পাবে এবং এখান থেকেও 12 নম্বরের প্রশ্ন একটা দুটো কমন পেতে পারো। গ্রুপ বি, যেখানে 12 নম্বরের প্রশ্ন 6টি আসবে, 3টি লিখতে হবে। তার জন্য যে প্রশ্নগুলো করবে দেখো, রাজপুত জাতির উদ্ভব ও তাদের বিভিন্ন গোষ্ঠী। দক্ষিণ ভারতে আঞ্চলিক ভাষা সাহিত্যের বিকাশ, অর্থাৎ এখানে তামিল বা কানাডা ভাষার কথা বলতে পারে। প্রাচীন ভারতের সৃজনশীল সাহিত্য সম্পর্কে কি জানেন। বেদান্ত ও সাংখ্য দর্শনের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। দেবপাল ধর্মপালের রাজনৈতিক সাফল্যের মূল্যায়ন করুন। পরেরটি দেখো, শশাঙ্ক সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন। পরেরটি, 7ম শতকে কনৌজ কিভাবে রাজনৈতিক কেন্দ্রে পরিণত হয়। 8, ত্রয়োদশ শতকে ভারতীয়রা ইসলামকে কিভাবে গ্রহণ করে। 9, আদি মধ্যযুগে ভারতের পারিবারিক জীবনের প্রধান বৈশিষ্ট্য। 10, দিল্লির সুলতানগণ কিভাবে শাসনতান্ত্রিক বৈধতা অর্জন করে। 11, সুলতানি যুগের সামাজিক শ্রেণীবিন্যাসের উপর আলোচনা করো। 12, আদি মধ্যযুগে ভারতে পোশাক পরিচ্ছদের আঞ্চলিক তারতম্য। এবং শেষ প্রশ্ন, আদি মধ্যযুগে শিল্প স্থাপত্যের ক্ষেত্রে বিবর্তন আলোচনা করো। তো এখানে 12-13টি প্রশ্ন আছে, এর ভিতর থেকে তোমরা 12 নম্বরের 6টি প্রশ্ন কমন পাবে এবং এখান থেকেও তোমরা 7 নম্বরের প্রশ্ন একটা দুটো কমন পেতে পারো। গ্রুপ সি অর্থাৎ বিভাগ গ, এখানে 7 নম্বরের প্রশ্ন 8টি পরীক্ষা আসবে, তার ভিতর থেকে 4টি অ্যান্সার করতে হবে। তার জন্য যে প্রশ্নগুলো করবে দেখো, আদি মধ্যযুগে বিবাহ রীতি বা আসতে পারে হিন্দু মুসলমান বিবাহ সম্পর্ক। আদি মধ্যযুগে ভারতের তুর্কি সংস্কৃতির সংমিশ্রণ। পরেরটি, আদি মধ্যযুগে ভারতের গণিকা বৃত্তিকে কিভাবে ব্যাখ্যা করবেন। আদি মধ্যযুগে ভারতের জ্যোতির্বিদ্যা ও জ্যোতির্বিদ। পরেরটি দেখো, শৈব ভাগবত ধর্ম বা আসতে পারে দেবী সরস্বতী বা আসতে পারে কার্তিকেয় ধর্ম। পরেরটি দেখো, বিজয়নগর সাম্রাজ্যের শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। পরেরটি, আদি মধ্যযুগের উৎপাদন ব্যবস্থা কি জাতিভিত্তিক ছিল। পরেরটি, আদি মধ্যযুগের মুদ্রা ব্যবস্থা বা আসতে পারে আদি মধ্যযুগের সঙ্গীত ও চিত্রকলার বিকাশ। আদি মধ্যযুগে ভারতে বিভিন্ন ধরনের দর্শন। আদি মধ্যযুগের সমাজের প্রকৃতি ব্যাখ্যা করুন। পরেরটি দেখো, বৈষ্ণব ধর্ম আন্দোলন বা আসতে পারে সূর্য পূজা। পরেরটি, পতঞ্জলি সম্পর্কে একটি টিকা লিখুন। এখানে এই 12টি প্রশ্ন টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এছাড়াও আরও কিছু এক্সট্রা প্রশ্ন 7 নম্বরে রয়েছে। ভারতের আদি মধ্যযুগের আয়ুর্বেদ। আদি মধ্যযুগে বা গুপ্তোত্তর যুগের মিশ্র জাতির বিকাশ। ধর্ম শব্দটির সংজ্ঞা আপনি কিভাবে নিরূপণ করবেন। আদি মধ্যযুগে ভারতের নারীদের সামাজিক অবস্থা কেমন ছিল। এশীয় উৎপাদন পদ্ধতি। উর্দু ভাষার ক্রমবিকাশ বা আসতে পারে সংস্কৃত সাহিত্যের উদ্ভব ও ক্রমবিকাশ। মীমাংসা দর্শন বা পঞ্চপীর। পরেরটি দেখো, সিগমেন্টারি স্টেট বা বিভাজিত রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য। পরেরটি, রাজপুতনার ভৌগোলিক অবস্থান। পরেরটি, 7ম শতকে গৌড়ের ভূ ঐতিহাসিক অবস্থান বা আসতে পারে হরিকেল সম্পর্কে টিকা লেখো। পরেরটি, সুফি আন্দোলনে চিস্তি সুরাবর্দী সিলসিলার ভূমিকা। এবং পরেরটি দেখো, বিজয়নগর সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। এবং শেষ প্রশ্ন, হিউ অ্যান্ড সাং এর পুণ্ড্রবর্ধন গৌড় কামরূপের বর্ণনা বা আসতে পারে হর্ষচরিত। তো এখানে দেখো 25-26টি প্রশ্ন দেওয়া থাকলেও তোমরা প্রথম দিক থেকে 12-13টি প্রশ্ন অবশ্যই দেখে যাবে এবং সময় পেলে আর বাকি প্রশ্নগুলো তোমরা দেখবে। এর ভিতর থেকে আশা করি তোমরা 8টি 7 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তো তোমাদের 5, 6 এবং 7A পেপারটির লাস্ট মিনিট সাজেশন আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া তোমাদের 8A 8B এই পেপার দুটিরও
যে লাস্ট মিনিট সাজেশন খুব দ্রুত আমি তোমাদের সামনে এনে হাজির করব। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক